একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্ভবত মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, আদ-দাওয়াবিনু সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে। ভালো করে শুনেন। নাম্বার 1, তাওহীদ সম্পর্কিত মামলা, ঈমান সম্পর্কিত মামলা। কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে, শিরক আছে, কুফরি আছে, নেফাক আছে, ঈমান ঠিক নেই। এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলো কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে। ঈমান ঠিক নেই কোন বান্দার, এখানে আল্লাহ শুনতে যাবেন না, কোনো ওজর টোজর নেই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য ঈমানটা সবকিছুর আগে ঠিক রাখতে হয়, তাওহীদটা ঠিক রাখতে হয়, শিরক থেকে মুক্ত থাকতে হয়। 1। 2 নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা বলতে বুঝাতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা। আপনার নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, আপনার হজের ত্রুটি আছে, আপনার অন্য কোনো ইবাদতবন্দির ত্রুটি আছে, যদি এরকম মামলা হয় তো সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে। বাকি এটা আল্লাহর নিজের উপরে